ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আমরা কিছু নতুন নতুন ট্রিক শিখব, যেগুলো আমাদের ফিজিক্সের ক্যালকুলেশন বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুব ভীষণভাবে কাজে লাগে। এরকম দুটো ট্রিক্স আমরা যেটা শিখবো আজকে। প্রথম আমরা শিখবো আগে যেটা আমরা স্কোয়ার শিখেছিলাম 4টে সংখ্যা, আজকে আমরা শিখবো 5টা সংখ্যা দিয়ে কীভাবে স্কোয়ার রুট করতে হবে। 1 নম্বর। 2 নম্বর আমরা শিখবো কিউব রুট। এটা খুব ইন্টারেস্টিং, তোমরা এটা দেখলে 2 সেকেন্ডের মধ্যে বড় বড় ক্যালকুলেশন ইজিলি করতে পারবে। তাহলে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট স্কোয়ার রুট দিয়ে শুরু করছি। 5 ডিজিট সংখ্যার স্কোয়ার রুট কী করে হবে সেটা দেখি। তার জন্য দেখো, প্রথমেই আমাদের বোর্ডে লেখা আছে যে 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার। এটা তো লাগবেই, কারণ আমার সিঙ্গেল ডিজিটের জন্য। এখানে আমরা 11 থেকে 25 পর্যন্ত লিখে দিয়েছি। এই পর্যন্ত জানলেই দেখো আমাদের মোটামুটি 5 ডিজিট সংখ্যার স্কোয়ার রুটটা বের করা সম্ভব হবে। বিভিন্ন সংখ্যার লাস্ট ডিজিটগুলো যখন লিখছি তখন একটা খুব মজার সম্পর্ক আসছে। কীরকম সম্পর্ক দেখো, আমরা প্রথম লিখলাম 1 2 3 4 5, পরপর আমি এখানে 6 7 8 9 শুধু সাজিয়ে লিখে নিলাম। কত সুন্দর একটা রিলেশন আসছে দেখো। 1 স্কোয়ার 1, 9 স্কোয়ার 81, কিন্তু লাস্ট ডিজিট কত 1। সিমিলারলি 2 আর 8 দেখো লাস্ট ডিজিট 2 2 4, 8 8 64 মানে 4। 3 3 9 7 7 49 মানে লাস্ট ডিজিট 9। 4 4 16 6 6 36 লাস্ট ডিজিট 6। 5 5 25। তাহলে সুন্দর একটা রিলেশন দেখো, আমাদের মনে রাখাটা কত সহজ হবে। 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম, ব্যাস আমাদের সম্পর্কটা এসে গেল। এবার আমরা সরাসরি একটা এক্সাম্পল দিয়ে দেখি। 6 5 5 3 6, তাহলে 6 5 5 3 6 নিলাম। এটা আমরা এইভাবে ভাগ করবো, লাস্টে দুটো ডিজিট ভাগ করবো আর এখানে 3টে ডিজিট নেব। তাহলে 6 6 36, লাস্ট ডিজিট যেহেতু 6, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা হতে পারে 4 অথবা 6। এইবার দেখো 655 যখন আমাদের করতে হবে, আমাদের এখানে আসতে হবে। দেখো 25 25 625 26 26 676। তাহলে 655টা আমরা দেখতে পাচ্ছি যে 25 আর 26-এর মাঝামাঝি। তাহলে আমাকে কি হতে হবে, একটা হবে 254 অথবা 256। কেটে কেটে দেখতে চাইছি। তাহলে আমার 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676, তাহলে কি হবে 254 অথবা 256। এখন আমাকে দেখতে হবে 25 25 625 আর 26 26 676। এই 55 সঙ্গে ডিফারেন্সটা, এটা ডিফারেন্স 30 আর এটা ডিফারেন্স দেখো 21। তাহলে আমার অ্যান্সার কোনটা নেব, যেটা কাছাকাছি, অর্থাৎ 256। এটাই হবে তোমার অ্যান্সার। এক্সাম্পল দেখাচ্ছি 2 6 5 6 9। এখানেও তাই আমরা লাস্টে দুটো নেব আর এই 3টে নিলাম। লাস্টে 9 আছে, তাহলে আমার সম্ভাবনা কি 3 অথবা 7। এবার 265, এটা আমি ক্যালকুলেশন করবো। দেখো 16 16 256, 17 17 289, তাহলে আমার হতে হবে কোনটা 163 অথবা 167। কারণ আমি 16টা নেব, কমটা নিতে বলেছিলাম। তাহলে 163 167। এখন আমি দেখো 16 16 256, 17 17 289, এদের থেকে আমি 265 ডিফারেন্সটা দেব। এখানে ডিফারেন্সটা মাত্র 9 আর এখানে ডিফারেন্সটা দেখো 24। তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, কমটা নিতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 163। আমরা লাস্ট যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হচ্ছে 61009। এখানে দুটো 3টে ভাগ করলাম। লাস্টের সংখ্যা যেহেতু 9, তাহলে আমাদের এটা হতে পারে 3 অথবা 7। এটা হচ্ছে লাস্ট ডিজিট। এখানে আমাদের হচ্ছে 610। 610 মানে আমি এখানে দেখতে পাচ্ছি 576 আর 625-এর মাঝখানে। তাহলে আমাকে প্রথমটা নিতে হবে যেটা কম সেটা। তাহলে আমি কি করবো, 243 অথবা 247, এইটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখন আমাকে দেখতে হবে 24 স্কোয়ার মানে 576, 25 স্কোয়ার মানে 625, এই সংখ্যাটা হচ্ছে 610। তাহলে ডিফারেন্স এখানে 15 আর এখানে দেখছো 34 মতো। তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, এই সংখ্যাটাকে নিতে হবে। তাহলে আমার অ্যান্সার হবে 247। এখন আমি একটা ক্যালকুলেশন তোমাদের নিজেদের চেক করার জন্য দিলাম। রুটের মধ্যে 75076, এর অ্যান্সার কি হবে তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা, আমরা এখন আমাদের সেকেন্ড ট্রিকটা শুরু করব।
যেটা হচ্ছে কিউব রুট। এখানে দেখো প্রথমে আমাকে 1 থেকে 10 পর্যন্ত কিউবের মানগুলো মনে রাখতে হবে। তো আমরা লিখেছি এখানে 1 কিউব 1, 2, 3 করে পরপর লিখলাম। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই 1, 4, 5, 6, 9, 0 এগুলো সংখ্যাগুলো যা ওর কিউবও কিন্তু সেম ভ্যালু। আবার অন্য একদিকে দেখো যে 3-এর ক্ষেত্রে 3 আর 7 এদের একটা সম্পর্ক, ভালো সম্পর্ক রয়েছে। কি সম্পর্কটা? 3-এর কিউব করলে 7 হবে ইউনিট ডিজিট, আর 7-এর কিউব করলে ইউনিট ডিজিট 3 হবে। সিমিলারলি 2-এর যদি কিউব করো তাহলে ইউনিট ডিজিট 8, আর 8-এর যদি কিউব করো তাহলে ইউনিট ডিজিট 2। সেই জন্য এদেরকে আমরা বললাম ফ্লিপস। এদের রিলেশনটাকে ফ্লিপস রিলেশন বলছি, জাস্ট এরা একটা অপোজিট রিলেশন ক্যারি করছে। তাহলে আমরা আজকে সেকেন্ড ট্রিকটা শুরু করছি। দেখো এখানে একটা সংখ্যা লেখা আছে 103, 823, এর আমাকে কিউব রুট বের করতে হবে। তাহলে আমরা প্রথম কি করবো, এক্ষেত্রে এখানে দুটো ভাগে ভাগ করবো, এটা 823, 103। এই 823-এ লাস্ট ডিজিট হচ্ছে 3। দেখো 3-এর যদি হতে হয় তাহলে কত হতে হবে? 7 হতে হবে। 7 হলে 3, তাহলে আমার ইউনিট ডিজিট আমি পেয়ে যাচ্ছি 7। এই 7টা নেওয়ার পর আমি এই সংখ্যাটাকে ক্যান্সেল করবো, এটা আমার দরকার নেই। এবার আমি 103টা নিয়ে দেখি। 103-এর জন্য দেখো আমি এখানে যদি তাকাই তাহলে দেখো 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব 125, তাহলে 4 আর 5-এর মধ্যে। তাহলে ইজিলি আমরা কি করবো, এখানে 4 দেব। তাহলে কিউব রুট অফ 103, 823 এটা সমান হয়ে যাবে 47 বা 47। 830, 584 কিউব রুট বের করব। এখানে লক্ষ্য করো লাস্টে 3টে ডিজিট 584, এখানে লাস্ট ডিজিট কত? 4। তাহলে আমার এখান থেকে আমি কি পাবো? লাস্ট ডিজিটটা পেয়ে গেলাম 4। এখন এই 830টাকে দেখতে হবে যে কোন দুটো কিউবের মধ্যে পড়ছে। আমরা দেখো পাচ্ছি 9-এর কিউব মানে 729, 10-এর কিউব মানে 1000। তাহলে আমাকে ধরতে হবে কোনটা কমটা, তার মানে 9 হবে এখানটা 94, এটা হচ্ছে এর অ্যান্সার। না আমরা এই গ্রুপের একটা করেছি ক্যালকুলেশন, আমরা এবার এই গ্রুপের একটা দেখি। এখানে দেখো আমার সংখ্যাটা 314, 432 নিয়েছি, লাস্ট ডিজিট 2। তাহলে এখানে আমাকে বুঝে নিতে হবে যে লাস্ট সংখ্যাটা হবে ইউনিট ডিজিট যেটা, সেটা আমার 8 হবে। এখন এখানে রয়েছে এই 3টে সংখ্যা বাদ দিলে আমার পড়ে থাকে 314। এখানে আমাকে দেখতে হবে 6-এর কিউব 216, 7-এর কিউব 343। আমি বলেছি সবসময় কমটা নেই, তাহলে কমটা কোনটা? 6, তাহলে 6 হবে তোমার অ্যান্সার। তাহলে এখানে আমার এটার অ্যান্সার হয়ে যাবে 68। আশা করছি তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো এবং এটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমাদের একটা নিজেদের করতে দিলাম। 658, 503 এর কিউব রুট কত হবে আমার কমেন্ট বক্সে তোমরা দেবে। ঠিক আছে, আজ এইটুকুই। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।